পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবারের নাম মাটন গ্লাসি। নামটা বড়ই আপন মনে হয়। এই গ্লাসি আপনি খাসির পরিবর্তে ল্যাম্ব দিয়েও তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাটন গ্লাসি আমি কিভাবে তৈরি করি তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। জিভে জল আসা মজাদার সুস্বাদু মাটন গ্লাসিটা কিভাবে তৈরি করতে হয় চলুন শুরু করি। 1 কেজি পরিমাণ রেগুলার কাট করা খাসির মাংস নিয়েছি, যা আমি লবণ ও লাল মরিচের গুঁড়া দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ও ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই প্রসেসে ধুয়ে নিলে সবার যে একটা কমপ্লেন থাকে তা একদমই ভুলে যাবেন। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, সব শেষে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এই রেসিপিটা তৈরি করার জন্য যদি মেখে আমরা কিছুটা সময় রাখি তাহলে কালার, টেস্ট ও ফ্লেভার খুবই ভালো আসে। মাখানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেখে দিব একটা সাইডে এবং অপরদিকে রান্নার প্রিপারেশনটা শুরু করে দিব। এবার একটি প্যানে 1 কাপ তেল দিয়ে দিব এবং তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচি, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা। 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশি লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হয়ে আসলেই দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন করে আদা বাটা ও রসুন বাটা ও হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল স্পুন জিরার গুঁড়া ও 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, জয়ফল ও জয়ত্রী গুঁড়া যা আমি নিয়েছি 1/4 টিস্পুন করে। আরও দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি, আপনি আপনার কাছে যে বাদাম আছে তাই ইউজ করবেন। এবার মশলাটা 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব, তেলটা উপরে ভেসে না আসা পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি। যেহেতু মাটন গ্লাসির কালারটা খুবই মাইল্ড থাকে, তাই এখানে আমি লাল মরিচ ইউজ করিনি। সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে যখনই দেখব তেলটা উপরে ভেসে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাটন এবং মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট। আর এই সময়ের মধ্যে মাংসের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। 20 মিনিট পর ঢাকনা খুললেই দেখা যাবে মাটনের কালারটা ও মশলার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। নেড়ে চেড়ে আবারও রান্না করব ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট। 15 মিনিট পর দেখা যাবে আমাদের গ্রেভিটা অনেকটাই টেনে গিয়েছে। সো একটু পরপর নাড়তে হবে। এই পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়াম এবং দিয়ে দিব 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। আর এই ফাঁকে মাঝে মধ্যে 2-1 বার নেড়ে দিয়েছি। আমি প্রায় 40 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব। দিয়ে দিব 1 টেবিল স্পুন চিনি, হাফ কাপ ঘন লিকুইড মিল্ক। এর পরিবর্তে আপনি হাফ কাপ গুঁড়া দুধও ইউজ করতে পারেন। দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই ইউজ করবেন, এতে সুন্দর একটা শাহী ফ্লেভার আসে। এবার আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট। 6-7 মিনিট পর যখনই দেখব তেলটা উপরে ভেসে উঠেছে, তখনই দিয়ে দিব 1 টেবিল স্পুন গুঁড়া দুধ এবং 1 টেবিল স্পুন কেওড়া জল। এই ইনগ্রিডিয়েন্টসগুলি ইউজ করাতে মাটন গ্লাসিতে শাহী একটা এফেক্ট আসে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। ঢাকনা দিয়ে আবারও রান্না করব 2 থেকে 3 মিনিট। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। এই পর্যায়ে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আর রান্না করব না। ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সার্ভ করা হয়।
8 থেকে 10 মিনিট দমে থাকার কারণে মাটন গ্লাসিতে একটা ফ্লেভার ঢুকে যাবে। 8 থেকে 10 মিনিট পর আমি মাটন গ্লাসিটা সার্ভ করে নিয়েছি। সাদা ভাত, রুটি, পোলাও, পরোটা যে কোনো কিছুর সাথে এই মাটন গ্লাসিটা অসম্ভব লাগে। আসছে ঈদে ঐতিহ্যবাহী এই মাটন গ্লাসিটা তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।